খানাকুল, আরামবাগ, তারকেশ্বর একের পর এক ছবিটা আপনাদেরকে দেখাচ্ছেন। এবার আপনাদের ছবি দেখাবো বলাগড়। গঙ্গার জলে প্লাবিত বলাগড়। বলাগড়ের জিরাটের চর খয়রামারি প্লাবিত, জলের তোড়ে ভেঙেছে যোগাযোগকারী কালভার্ট। খয়রামারি আশ্রম ঘাটও একেবারে জলের তলায়। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, যে ছবি আমরা দেখছি, বাড়ি ঘর, চাষের জমি সবই তো একেবারে জলের তলায় চলে গেছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা এই মুহূর্তে কোথায় আছেন? তাদেরকে হেঁটে একটি প্রাইমারি স্কুলে তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে খাওয়া দাওয়া ব্যবস্থা এবং ওষুধ ব্যবস্থা, তাদেরকে চিকিৎসার জন্য ব্যবস্থা রেখে রয়েছে। যদি কারো কোনো রকম শরীর বা কোনো রকম অসুস্থ হয় বা খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে তাদের খাবার দাবার রয়েছে। এবং এই যে বাকি এখনো ওখানে পরিবার রয়েছে, প্রায় 200টি পরিবার এখনই ওখানে রয়েছে, যেহেতু তাদের ওখানে গবাদি পশু এবং চাষবাসের উপর তারা নির্ভরশীল ওই সব এলাকায়। ওই চর খয়রামারি এলাকায় পুরো জলমগ্ন হয়েছে এবং একটা যাতায়াতের যে পথ রয়েছে, সেই যাতায়াতের পথে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টটিও ভেঙে পড়েছে। এখন কালভার্টটি পরিদর্শন করে গেছিলেন সদর মহকুমা শাসক। তিনি পরিদর্শন করে গেছিলেন এবং গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন যে এই কালভার্ট অতি শীঘ্রই কাজ যাতে যাতায়াতের পথ তৈরি করে দেওয়া হয়। সেই কারণে এখন বাস দিয়ে আপাতত যাতায়াতের রাস্তা করে দেওয়া হচ্ছে। বাস দিয়ে ওই যে পথ যে ভেঙে গেছে, সেই পথ ভেঙে গেছে, ওই রাস্তা তৈরি করে দিচ্ছে। এবং ওখানকার যে গ্রামে যে জলমগ্ন অবস্থা রয়েছে এবং দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। খয়রামারি চরের যে গ্রামে ঢুকতে যে মূল সাঁকোটা জলের তোড়ে ভেঙে বেরিয়ে গেছে। গ্রামের লোকজন আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, তাদের আসতে পারছে না, আর রাস্তাঘাট ডুবে গেছে। কালকে ডিএম ম্যাডাম এসেছিল আর বিডিও এসেছিল, তারা আশ্বাস দিয়েছে। ওখান থেকে লোকজন এসে আদিবাসী কিছু আমাদের 3 নম্বর স্কুল জিরাট, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে।